নির্বাচনকে সামনে রেখে পুরোদমে ব্যস্ত সময় পার করছে বিএনপি। প্রার্থী বাছাই থেকে শুরু করে সবকিছু নিয়ে বেড়েছে দলের হাইকমান্ডের দৌড়ঝাঁপ। তবে লন্ডন থেকে ভার্চুয়ালি সবকিছু দেখভাল করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনকি অনলাইনে যুক্ত হচ্ছেন স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে। তবে আইনি জটিলতা না থাকলেও কেন দেশে আসছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? নির্বাচনের আগে তিনি ফিরবেন কিনা এই নিয়েও জনমনে রয়েছে কৌতূহল। এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সবকিছু নিয়ম অনুযায়ী সমাধান হয়েছে, নির্বাচনও সময় মতো হবে। তবুও তারেক রহমান এখনও দেশে আসতে পারছেন না। তার দেশে না আসার পেছনে কিছু টেকনিক্যাল ও লিগ্যাল বিষয় রয়েছে, যা সমাধান হওয়ার পর তিনি দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে নেতৃত্ব দেবেন। মির্জা ফখরুল সতর্ক করে জানিয়েছেন, দেশে কিছু চিহ্নিত মহল নির্বাচন বিলম্ব বা ব্যাহত করার চেষ্টা করছে। তবে একমাত্র নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। ভোট প্রক্রিয়া ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে তিনি আশাবাদী এবং মনে করছেন নির্বাচন কমিশন যথেষ্ট সক্ষম ও নিরপেক্ষ। বিএনপি ইতিমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে এবং নির্বাচনী ইশতেহারের মূল কাঠামো প্রস্তুত রয়েছে। ফখরুল সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নুরুল হক নূরের উপর হামলা এবং দেশের সাধারণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন। তবে আশাবাদী যে আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, নইলে ফ্যাসিস্ট শক্তি সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে বিএনপি আগামী নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছেন এবং দেশের স্থিতিশীলতা বজায় রেখে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।